ঘুরতে কেনা ভালোবাসে, আর তার উপরে যদি হয় সব থেকে কাছের মানুষটার সাথে ঘোরার কথা, তাহলে তো জমেই গেল। হাই, দিস ইজ আদ্রিত। আজ সকাল সকাল সোয়াগ স্টাইল নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বাইরে যে লেভেলের গরম, মনে হলো আমার জাঙ্গিয়া অব্দিও ভিজে গেল। টোটোর থেকে নামার পথে টোটোওয়ালা বলে উঠলো যে হিসু করে দিয়েছো নাকি আমার গাড়িতে। আমি বললাম হ্যাঁ, ওই ডাইপার পরে আসিনি তো তাই। দৌড়ে দৌড়ে গিয়ে বাস ধরে উঠে বসলাম। গরমে সিদ্ধ করলার মতো লাগছিল, সাথে জামার কালারটা ওই রকমই। উফ, কি শান্তি লাগছে, মনে হচ্ছে এই হাওয়ার কাছে এসিও ফেল। তো আমি বেসিক্যালি ঘুমিয়ে পড়েছিলাম, তো হুট করে চোখ খুলে দেখি ও আমার পাশে এসে বসে পড়েছে। ও যে কখন উঠলো, কখন যে গাড়ি এসে দাঁড়ালো, আমি টেরই পাইনি কিছু। আর এই যে বাসে উঠেই আমাদের পাগলামি দুজনের শুরু হয়ে গেল। সত্যি এগুলোই তো মিস করি। দেখো না ওর মুখটা কি মিষ্টি, এর এই গত গত গালগুলো ধরতে আমার সেই লাগে। যাই হোক, কেউ নজর দেবেন না, চোখে ছানি পড়ে যাবে। পাগলামি করতে করতে আমার আবার ঘুম পেয়ে গেল। আমি যে এইভাবে ঘুমাই আমি আজকে ফার্স্ট দেখলাম। আমার সাথে সাথে কাকিমাও মনে কম্পিটিশন করছে ঘুমানো। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, যেটার জন্য আমি অ্যাকচুয়ালি এসেছি আজকে। মানে ওই আর কি একটু চোখের ডাক্তার দেখানো, এমন আহামরি কিছু না। এমন মাঝে মধ্যে ভাব করে বসে যেন আমি দুবাই চলে এসেছি। বাড়ি থেকে এতদূর ডাক্তার দেখাতে আসার একটাই মূল কারণ, ইনি আমাকে জোর করে এনেছে, যেখানকার ডাক্তার ভালো, তাই আমাকে আসতে হয়েছে। জানি ও আমার ভালোই চায় সব সময়, তাও আমাদের তো আবার ইয়ার্কি না করলে আমাদের ভাত হজম হয় না। আমাদেরকে এখানে অপেক্ষা করতে বললো, আর আমরা এখানে রিলস ফটো এগুলোই সব বানাচ্ছি বসে বসে। চোখে কি একটা দিয়ে গেল, মনে হচ্ছে গাজার নেশা করে চোখে গাজার পাতা ঢুকিয়ে বসে আছি আমি। আচ্ছা, এই দিদাটা বারবার এদিকে কি দেখছিল? মানে আমি আসলে বুঝি না, মানুষের জীবনে এত অফুরন্ত সময় থাকে কোথা থেকে। এরা হলো এমন পাবলিক যারা নিজের চরকায় তেল না দিয়ে অপরকে জাজ করতে ব্যবস্থা। যাকে আমাদের ডাক্তারের ওখানে কাজ শেষ, এখন আমরা চলে আসলাম বাজারে। এখানে একটু নতুন নতুন জিনিস দেখা হবে, দামাদামি করা হবে, নেওয়া হবে, নেওয়া হবেই না। ওহো চুড়ি জোখানকে হাতোঁ মে, জানি সুরের মতো গলা, কিন্তু এই চুড়িটা ওকে ভালো লাগবে শাড়ির সাথে পরলে। এবার শপিং করতে করতে পেয়ে গেল দুজনেরই খিদে, তাই ভাবলাম আজকে একটু পাঞ্জাবি রেস্টুরেন্টে ঢোকা যাক, পাঞ্জাবি স্টাইলে কিছু আইটেম ট্রাই করার জন্য। তাই এদিকে আমি অর্ডার করলাম 4টা রুমালি রুটি আর হলো চিকেন কষা। তা আবার কি হয়েছে, আমি বলেছি ওকে কি যে আমার তো এই সবগুলো একাই লাগবে, তুই কি খাবি? ও তো পুরা রেগে ফায়ার, তাই জন্য ওকে আমার খাইয়ে দিতে হচ্ছে রাগ ভাঙানোর পরে। তবে মিষ্টি লাগছে, দেখো না কিভাবে তাকাচ্ছে। পেট পুজো শেষ করে বার হতে না হতে একটা দাদার সাথে দেখা হলো। ও নিজেকে আবার একাকিত্ব ফিল করছিল, কারণ আমি দাদার সাথে সামনাসামনি এগিয়ে যাচ্ছিলাম, ও পিছনে ছিল, তাই ভাবছিল যে আমাকে ভুলেই গেল। আরে আমি কি এত সহজে ভুলতে পারি, আমি বারবার পিছনেই দেখছিলাম। শেষ বেলায় সবাইকে টাটা দিয়ে ফেরার পথে মিষ্টি একটা রামধনুর সাথে দেখা। আজকের দিনটা কিভাবে কেটে গেল আজকেও বুঝতে পারলাম না, আবারও মুহূর্তগুলোকে মিস করব বাড়ি গিয়ে, স্পেশালি ওকে। চলো আজকের মতো অনেক গল্প পাগলামি হলো, আজকের মতো টাটা, এখানেই দেখা হবে আবার কোনো একটা ব্লগে। গুড বাই।